আজকের গল্প আশ্রিত। হৃদিতা আর সৌম্যর সিলভার জুবিলি অ্যানিভার্সারিতে মায়ের কাছ থেকে পাওয়া উপহারটি দেখে চমকে ওঠে সৌম্য। মা এটা কি দিয়েছে? মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? মা এভাবে নিজের ছেলেকে অপমান করতে পারলো? এর থেকে তো মা উপহার না দিলেই পারত। কে চেয়েছে মায়ের উপহার? মা নিজেই তো ভিখারি, সে অন্যকে কি দেবে? অন্যের উপার্জনে মায়ের পেট চলে। তাছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সৌম্যর 25 বছরের বিবাহবার্ষিকী বলে কথা। প্রায় শ5 নিমন্ত্রিত অতিথি এসেছে, প্রচুর দামি দামি গিফট, ফুলের বুকে, বাইরে বেড়াতে যাওয়ার ফ্লাইটের টিকিট, অনেক কিছুই পেয়েছে সৌম্য। মায়ের আবার তাকে উপহার দেওয়ার কি দরকার ছিল? মা তো এই কটা টাকা ইনকাম করে, তাও এই কিসব হাতের কাজ করে ফেলে দেওয়া টুকিটাকি জিনিসপত্র আর কি, যাকে আমরা বলি আবর্জনা। এসব দিয়ে মা কী সব বানায়, তারপর সেগুলো বিক্রি করে সামান্য কিছু উপার্জন করে। এখানেই থেমে থাকেনি মা, আবার পাড়া থেকে কিছু ওই হাভাতে ঘরের লোকজনকেও জুটিয়েছে এই কাজে। মনামাসি, সবিতা কাকিমা, আরও অনেকে। এরা কারা জানেন? এরা কেউ মেষের রান্নার মাসি, একজন আবার আমাদের পাশের বাড়ির বিমল কাকুর আয়া। এই তো এদের ডেজিগনেশন। সৌম্য কতবার ওর মাকে বলেছে এই সব কাজ বন্ধ করতে, এই মানুষগুলোকে বাড়ির ভিতরে না ঢোকাতে। আরে সমাজে সৌম্যর তো একটা প্রেস্টিজ আছে। কিন্তু মা শুনলে তো। মায়ের এই সব ব্যভিচারের জন্য হৃদিতার সঙ্গে মায়ের নিত্য অশান্তি লেগেই থাকে। হৃদিতা কলেজের প্রফেসর, ওর কলেজের অন্যান্য টিচাররা সবাই সবার বাড়িতে মিট করে, পার্টি করে। শুধু হৃদিতা ওর শাশুড়ি মায়ের জন্য বাড়িতে কাউকে ইনভাইট করতে পারে না। ওর শাশুড়ি সারা বাড়ি জুড়ে আবর্জনা ছড়িয়ে রেখেছে, আর সঙ্গে কিছু থার্ড ক্লাস লোকজন, যাদেরকে ওরা একদমই পছন্দ করে না। এমন অস্বস্তিকর পরিবেশে নিজেরাই হাঁপিয়ে উঠছে, তো আর বন্ধুবান্ধবকে ডাকবে কি করে? এতদিন তো তাও একরকম চলছিল, কিন্তু এবার ওদের বিবাহবার্ষিকীর দিন সৌম্যর মা লাবণ্য দেবী সব লিমিট ক্রস করে গেলেন। কেমন মা যে নিজের ছেলেকে এমন একটা উপহার দিতে পারে, নিজের ছেলের এমন ভবিষ্যৎ কামনা করতে পারে? রাত প্রায় 1টা বাজে। অনুষ্ঠান শেষে অতিথিরা যে যার বাড়ি ফিরে গিয়েছে। সৌম্য টলমলো পায়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, মা, আমাকে এমন একটা উপহার দেওয়ার সাহস তোমার হলো কি করে? দিন দিন তোমার সাহস তো দেখছি বেড়েই চলেছে। লাবণ্য দেবী রাতের খাবার খেতে বসেছিলেন। অ্যানিভার্সারির পার্টিতে এত রকম খাবার, কিন্তু মায়ের জন্য বরাদ্দ 2টো রুটি, কলা, একটা সন্দেশ। মায়ের বয়স হয়েছে, তাই ওই সব খাবার খাওয়া চলবে না। খাবারের থালা সরিয়ে রেখে মা বললেন, মায়ের সাথে কথা বলার মতো অবস্থায় এখন তুমি নেই সোম। তবে একটা কথা তোমাকে বলে রাখি, আমার দেওয়া উপহারের মর্ম তুমি আজ বুঝবে না। তোমার থেকে জীবনটা আমি অনেক বেশি দেখেছি। এই উপহার যদি তোমার প্রয়োজনে না আসে, তাহলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। তাই আর কথা বাড়িও না, রাত হয়েছে, শুতে যাও। মায়ের এমন ব্যবহারে নেশাগ্রস্ত সৌম্য মায়ের খাবার থালা ছুঁড়ে ফেলে দিল। মায়ের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দিয়ে বলল, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও মা। জীবনটা অনেক বেশি দেখেছ তো, এবার দুনিয়াটা দেখো। তোমার মতো মায়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। লাবণ্য দেবীর বিয়ের 6 বছরের মাথায় তার স্বামী মারা যায়। ছোট্ট সোমকে একা হাতে মানুষ করেছেন নার্সের চাকরি করে। রোগীদের সেবা করে দিন শেষে যখন বাড়ি ফিরতেন, তখন ছোট্ট সোম ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরে বলতো, চলো মা, এবার দুজনে মিলে খেয়ে নিই। তুমি ছিলে না বলে আমিও খাইনি। তুমি না থাকলে আমার খিদে পায় না মা। এখন তুমি এসে গেছো, আমারও খুব খিদে পেয়ে গেল। সোমের এমন ছেলেমানুষির কথা মনে পড়ায় লাবণ্য দেবীর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। শীতের রাতে খোলা আকাশের নিচে ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে কাঁপতে থাকা সৌম্যর মনে
এলোমেলো স্মৃতিরা সব ভিড় করেছিল। এসব ভাবতে ভাবতে পাশে পড়ে থাকা কারো ফেলে দিয়ে যাওয়া ছেঁড়া চাদরটা কুড়িয়ে নিয়ে সেটাকে গায়ের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল সৌম্য। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মা ফেলে দেওয়া চাদরগুলো কেটে কেটে একটার সাথে আর একটা জুড়ে তাতে নানা ধরনের স্টিচ করে সুন্দর একটা চাদর বানিয়েছিল সৌম্যর জন্য, যা সৌম্য আবর্জনা বলে ফেলে দিয়েছিল। মায়ের বানানো সেই চাদরটা আজ যদি পেত, তাহলে শীতে এত কষ্ট পেতে হতো না। সৌম্যর তো সবই ছিল, তবু আজ তার ঠিকানা ফুটপাত। ছেলে আকাশ যখন এমবিএ পড়ছে, তখনই সৌম্যর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসাও করিয়েছিল হৃদিতা, কিন্তু ওখানকার ডাক্তাররা জানিয়ে দেয় সৌম্য যতদিন বাঁচবে তার মাসের ওষুধ খরচ লাগবে 1,00,000 টাকা। প্রথম দিকে প্রচুর টাকা খরচ করলেও আকাশ জানিয়ে দেয় যে বাবা আর রিকভার করবে না, তাই বেকার টাকা খরচ করে লাভ নেই। আর এরকম একজন অসুস্থ মানুষকে বাড়িতে রাখাটাও খুব রিস্ক, জার্মস ছড়াতে পারে। তার চেয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়াই ভালো। একজনের জন্য বাকিদের সাফার করার কোনো মানেই হয় না। মা না হয় বাবাকে রোজ খাবার দিয়ে আসবে, বাবার তো জমানো টাকা পয়সা আছে, তাই দিয়ে বাবার খাওয়া খরচ চলে যাবে। হৃদিতাও আকাশের কোনো কাজে বাধা দেয়নি। এইভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। তারপর দুজন লোক এসে সৌম্যকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল একটা বাড়িতে। বাড়িটা অনেক বড়, অনেক লোক থাকে সেখানে, সকলেই বয়স্ক। সৌম্যরও বয়সের ভারে চোখের দৃষ্টি ঝাপসা হয়েছে। চোয়াল ঢুকে গেছে। লোক দুটো একটা ঘরে সৌম্যকে নিয়ে গেল। ঘরটা খুব সুন্দর। ঘরে একটা বাথরুম আছে, আর আছে একটা ব্যালকনি। সবটা খুব সুন্দর করে সাজানো ও গোছানো। তারা বলল, এই ঘরটা আপনার। সৌম্য অবাক হলো। যার ঠিকানা এখন ফুটপাত, তার জন্য এই শেষ বয়সে এত সুন্দর একটা ঘর অপেক্ষা করছিল। কিন্তু আপনারা কারা? আমায় এখানে নিয়ে এলেন কেন? এত সুন্দর একটা ঘরে আমায় থাকতে দিয়ে আবার বলছেন এটা আমার ঘর? আমায় এত দয়া করছেন কেন? সবই ম্যাডামের নির্দেশে হচ্ছে সৌম্যবাবু। সৌম্য দেখল বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সবাই কত কাজ করে। সুন্দর সুন্দর সব জিনিস সাজিয়ে রাখা হয়েছে। সব থেকে সুন্দর একটা শাল সাজিয়ে রাখা আছে একদম মাঝখানে। শালটার চারপাশ ফুলের বুকে দিয়ে সাজানো হয়েছে। শালটা রং বেরঙের, কত রকম স্টিচ করা আছে তাতে। সৌম্যর মনে হলো এরকম শাল সে আগেও কোথাও দেখেছে। তার মা এরকম কত সুন্দর সব জিনিস বানাতো। এই শালটা কেনার জন্য অনেক লোক এসেছে। শালটার দাম উঠেছে 72,000 টাকা। সকাল থেকেই সারা বাড়ি জুড়ে প্রচুর ব্যস্ততা। অনেক লোক এসেছে, জিনিসপত্র কিনছে। সকলের মুখে একটাই কথা, এই এত সব কিছু সম্ভব হয়েছে ম্যাডামের জন্য। এত মানুষের পরিচর্যা, এই বাড়ির এত উন্নতি ম্যাডাম না থাকলে সম্ভব হতো না। সৌম্য জিজ্ঞেস করল, এই ম্যাডামকে? একবার কি ওনার দেখা পেতে পারি? নিশ্চয়ই বাবা। মা, তুমি? তুমি এখানে? তোমাকেও কি ওরা এখানে নিয়ে এসেছে? হ্যাঁ বাবা, আমি ওনার অব দিস আশ্রয় ওল্ড এজ হোম। এটা আমার স্বপ্ন ছিল। যেদিন সব হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম, সেদিন থেকেই স্বপ্ন পূরণের পদক্ষেপ শুরু হয়েছিল। যেদিন আমার নাতি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমি সেদিনই তোমায় এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু তাহলে তোমার দুনিয়াটা দেখা বাকি থেকে যেত, যে দুনিয়াটা তুমি আমাকে একদিন দেখিয়েছিলে। এই এত বড় বৃদ্ধাশ্রমটা আমার, আর যেখানে তুমি থাকছো শুধুমাত্র সেই ঘরটা তোমার। এবার তুমি বলো, তোমার বিবাহবার্ষিকীতে তোমার মায়ের দেওয়া উপহার, এই আশ্রয় ওল্ড এজ হোমের বুক করে দেওয়া ঘরটা তুমি নেবে নাকি ফিরিয়ে দেবে? সৌম্য বলল, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই মা, তবে একটা কথা বুঝেছি, তুমি আমার আশ্রয় আর আমি তোমার আশ্রিত।